তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সরস্বতী পুজো নিয়ে ছোট বয়স থেকেই আমাদের সকলের মধ্যেই একটা বিশেষ উত্তেজনা এবং ভালোবাসা, আনন্দ এই সমস্ত থেকে থাকে। এই বছরে সরস্বতী পুজোটা আমার সারাটা দিন কেমন কাটলো বা সরস্বতী পুজোয় আমি কী করলাম সে নিয়েই ভিডিওটা। তো আগের দিন থেকে যথারীতি দেখো সমস্ত বাজার টাজার করে এনেছিলাম, প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। সরস্বতী পুজো যে জায়গাটা হয় আমাদের বাড়িতে সেইখানটাকে ডেকোরেশন করা এবং সরস্বতী পুজোর আগের দিনই সেই সব করে ফেলেছিলাম। এবং যেহেতু আমাকে একা হাতে সব কিছু করতে হয়, তো আমার একটু টাইমও লাগে, সব কিছু সুন্দর করে নিখুঁতভাবে করার চেষ্টা করি। তো আমি বসে বসে আগের দিনই রাত্রিবেলা আলপনাটা দিয়ে নিচ্ছিলাম। এই আলপনা দেওয়ার কাজটা আমার বিশেষ পছন্দের কাজ। ছোট্ট বয়স থেকেই আমি আলপনা দিতে, আঁকতে, ড্রয়িং করতে প্রচণ্ডই ভালোবাসি। তো সেই আলপনাটা দেওয়া হয়ে যাওয়ার পর শুধু সাদা দিয়ে করেছিলাম, তারপর ভাবলাম একটু লাল দিয়েও স্নান টান করে পুজোর জোগাড় শুরু করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুজোর জোগাড় সমস্ত করতে শুরু করে দিয়েছি একে একে করে। এবং সমস্ত জোগাড় করার পরে খানিকক্ষণ আমরা বসেছিলাম পুরোহিত মশাইয়ের অপেক্ষায়। উনি আমাদের বাড়ির পুরোহিত, উনি আমাদের বাড়ির সব রকম অনুষ্ঠান, মানে ঠাকুরের কাজ, যে পুজো আচ্ছা সমস্ত কিছু উনি করে থাকেন। তো এই দেখো আমার ছেলের সব বইগুলো দিয়ে দিয়েছে যাতে দুদিন ধরে তাকে আর কোনো রকম পড়াশোনা করতে না হয়। তো এইভাবেই কাটছিল। এবং এই মা সরস্বতীকে আমরা আগের দিনই নিয়ে এসেছিলাম, আমি আর আমার ছেলে মিলে। তো তোমরা দেখো, সবাই ভিডিওটা দেখে জানিও কেমন লাগছে আমার এই সরস্বতী পুজোর ব্লগটা। আমি ব্লগ বানাই মাঝে মাঝে, প্রফেশনালি আমি বানাই না, বাট আমার শখে আমি ব্লগ বানাই মাঝে মাঝে। তো সেইভাবেই আমি এটাকেও বানিয়েছি আর কি। পুরোহিত মশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে, আরতিও হয়ে গেল। আমরা সবাই মিলে পুজো দেখছিলাম বসে বসে। পুরোহিত মশাই চলে যাওয়ার পর আমিও একটু ফটো সেশন করে নিলাম। আজকে আমি পরেছিলাম একটা লাল পাড় সাদা শাড়ি। পুজোর দিনে আমার এরকমই সাজতে ইচ্ছা করে, একদম সিম্পল এবং একদম ঘরোয়া। তো যাই হোক, তোমরা জানিও কেমন লাগছে আমাকে, যদিও কোনো মেকআপ নেই, উইদাউট মেকআপ। এরপর রান্না করেছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।